আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। গত বছর 21শে জুলাই বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো। আমরা 24-এর 21শে জুলাইয়ে বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। বিজেপির নেতারা সভা সমিতি করে বিভিন্ন জায়গায় বলেছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাইট দেব। এদের কি করে টাইট দিতে হয় আমরা জানি। তারা ভুলে গেছিল ইডি আর সিবিআই এর হাতে যে স্ক্রুড্রাইভারটা আছে তার থেকে মানুষের হাতে স্ক্রুড্রাইভার আর হাতুড়ির দম আর শক্তি অনেক বেশি। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যারা বলেছিল আব কি বার 400 পার, 240-এ থেমে গেছে। যারা বাংলায় বলেছিল ইসবার 200 পার, 70-এ তাদের অশ্বমেধের ঘোড়া বাংলার মানুষ আর তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা আটকে দিয়েছে। আরে বিজেপির কাছে সব আছে, ইডি আছে, সিবিআই আছে, সংবাদ মাধ্যম আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, ইনকাম ট্যাক্স আছে, টাকা আছে, অর্থবল আছে, পেশি শক্তি আছে। তৃণমূলের কাছে জনতা জনার্দন আছে আর লক্ষ লক্ষ তৃণমূল কর্মী আছে। আসো জনতার দরবারে, জনতার ময়দানে লড়াই হোক। কার কত ক্ষমতা, কত ধানে কত চাল মানুষ প্রমাণ করবে। আগামী দিনের লড়াই আরো বৃহত্তর। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি আপনাদের বলছি, আমি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি। আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো। আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে
তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। আমরা নির্বাচনের সময় কথা দিয়েছিলাম যে দিল্লির দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই, কবে দিল্লি বাড়ির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস অপেক্ষা করে নেই। এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে আবাস আর আবাস প্লাসে, সবাইকে বাড়ির টাকা আমাদের মামাটি মানুষের পশ্চিমবঙ্গ সরকার পৌঁছে দেবে। আজও একই কথা বলছি, 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে সবাইকে তৃণমূলের সরকার বাড়ির টাকা পৌঁছে দেবে। আমরা যারা আমাদের ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, আর যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করতে বদ্ধপরিকর, এটাই পার্থক্য। এবার তো আমরা 29টা আসনে জিতেছি, আর 3টে আসন, একদিকে বালুরঘাট, একদিকে বিষ্ণুপুর, আর একদিকে পুরুলিয়া, 15-16 হাজারের ব্যবধানের নিচে আমরা 3টে আসন হেরেছি। আর রাজ্যসভায় আমাদের 13 জন সাংসদ আছে, তাহলে কত হলো? লোকসভায় 29 আর রাজ্যসভায় 13, 29 আর 13 42। আপনারা গর্বিত হবেন শুনলে, গর্ব অনুভব করবেন। রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের 3য় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস। এত চেষ্টা করেছে আমাকে, আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট্ট পুত্র, কন্যা, সন্তান, কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। আমরা অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা। সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত। অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে আজকে স্বৈরাচারীদের পাহাড় টলছে, জনতার সংগ্রাম চলছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যেভাবে তৃণমূলের নেতারা আবারও বলেছেন যে দলের কথা ভাবতে হবে, সিট জিততে হবে, না জিতলে এইসব তলায় পৌরসভা আছে জেতা, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হবে। অর্থাৎ জেতাটাই একমাত্র কাজ, আর কিছু কাজ নয়। জিততে পারলে পাস, না জিততে পারলে আউট। আর আউট মানে কি? আউট মানে টাকার সোর্স কমে যাবে। তৃণমূলের ক্যান্ডিডেট করা হয় টাকার বিনিময়ে, টাকা উপার্জন করার জন্য, সেটাকে বন্ধ করে দেওয়া হবে যদি পরপর নির্বাচনে না জিততে পারে। এই কথাটা বলার মধ্য দিয়ে তৃণমূলের কর্মীদেরকে ওপরের নেতারা চাপ দিয়ে বলছে জনসেবাটা কাজ না, যেভাবেই হোক ভোট জিততে হবে। লুট করে যেত আর যেভাবে যেত, তার প্রতিফলন দেখতে পাচ্ছেন তো। ডায়মন্ড হারবারে বুথের পর বুথ, তৃণমূল ছাড়া কেউ ভোট পায় না, বুথের পর বুথ, কারণ ভোট হয় না। ফলে ভোট না করে জোর করে জিতিয়ে আনতে পারাটা হচ্ছে তৃণমূলের লক্ষ্য। তৃণমূলের নেতাদের এই মনোভাব, ওরাও এই লুট দাপটগিরি করতে চায়, তলার বাহিনীকে সে একই কথা শেখাচ্ছে। কিন্তু মানুষ তো এসব বেশি দিন মানে না, সবাই জানেন। আজকে দাবি করেছেন যে তার সরকার আসার আগে নাকি 57.6% দারিদ্র সীমার নিচে পশ্চিমবাংলায় মানুষ ছিল, সেটা নাকি উনি এখন 8% করে দিয়েছেন। গাঁজাখুরি বলে একটা শব্দ আছে, গাঁজাখুরিও হার মেনে যাবে। মুখ্যমন্ত্রীর সরকারের দেওয়া তথ্য দেখুন, 2010-11 সালে পশ্চিমবাংলায় বিলো পভার্টি লাইন ভারতবর্ষের অ্যাভারেজের চাইতে কম, 20%। রাজ্য সরকারের দেওয়া হিসেব, ওনার সরকারের দেওয়া হিসেব। আমি শুধু বামফ্রন্ট বললাম না, ওনার সরকারের সঙ্গে অ্যাকসেপ্ট করেছে, সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। গোটা ভারতবর্ষের চাইতে কম পশ্চিমবাংলায়। 57 ছিল, তার চাইতে বেশি ছিল। কখন? যখন বামফ্রন্ট আসেনি, তখন ভারতবর্ষের চাইতে পশ্চিমবাংলায় দারিদ্র সীমার
নিচে মানুষের সংখ্যা বেশি ছিল। বামফ্রন্ট সরকার কমাতে কমাতে 20% নিয়ে এসেছে, এই সরকারও স্বীকার করেছে। আর এই সরকারের তথ্যতেই 14% বলা হয়েছে। এখন 20টাকে উনি বামফ্রন্টের আমল বলে বাড়িয়ে 57 করেছেন, আর 14টাকে উনি ওনার সরকার বলে কমিয়ে 8 করেছেন। গাঁজাখুরিও হার মেনে যাবে।